কোরআনকে বেশি মান্য করি, কিন্তু নবীকে আমাদের মতো মানুষ মনে করি, করি না? তাহলে যার উপরে কোরআন অবতীর্ণ হলো, যিনি কোরআন আনলেন, তিনি কত সম্মানী। এই বিষয়টা বোঝার জন্যই আমার এই দুটি কথা ছিল। তো আমি যে আয়াতটা আপনাদের শোনাইলাম, তাফসীরের মধ্যে এইটাই লেখা আছে, এই কিতাবে কোনো সন্দেহ নাই, এটাও আমি জানি। কিন্তু জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, জালিকা অর্থ হলো ওই, হাজা হলো এই বিষয়টা আমাদের বোঝার দরকার। চমৎকার করে বর্ণনা করলেন, আমি সেখানে কোনো কথা রাখতে চাই না। একটা জিনিস আমি বুঝতে পারছি বাবা, আদম থেকে শুরু করে যত নবী পয়গম্বর ওলিয়া উলিয়ারা আসছেন, নিগুর সাধনা ধ্যান ব্যতীত কেউ আল্লাহকে লাভ করতে পারে নাই। এজন্য আমার রাসূল পাক বলেছেন, আল কালবু দাইমুস সালাত আফজালু মিনাস সাতিল ওয়াক্তি, ধ্যান যুগে যে দিলের নামাজ হয় সেটাই হলো কায়েমি নামাজ। এটা ওয়াক্তীয় নামাজের চাইতে 1000 গুণের শ্রেষ্ঠ নামাজ। তো ধ্যান ব্যতীত কখনোই প্রভুকে লাভ করা যাবে, এটাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহর রাসূল, নবীগণ। আমরা নবীদের ইতিহাস খুঁজলে আমরা দেখি এমন কোন নবী নাই 2-1 যুগ তারা গোপন হয়েছিল না, এই ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। আর এই ধ্যানমগ্ন অবস্থায় দাইমি সালাতকে প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যেটা কোরআন শরীফের সূরা মারিজের 23 নম্বর আয়াতের মধ্যে আসছে, ইন্নাল মুসাল্লিনা আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন। সর্বক্ষণিক সালাতের বিষয়টা নবী রাসূলরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। একটা কথা আমরা শুনলাম, আমি যে একজন কামেল মুর্শিদ ধরবো, এটা আমি বুঝবো কিভাবে এই মানুষটা কামেল? হ্যাঁ, কারণ আমি তো, আল্লাহ বলছে আমি যাদেরকে মোহর মেরে দিয়েছি, সে তো কখনো একজন মুর্শিদকে পথ প্রদর্শক রূপে, এটা সূরা কাফের মধ্যে আসছে 17 নম্বর আয়াতে, ওমা ইউদুলিল ফালান তাজিদ লাহুম ওলিয়াম মুরশিদা। যাদেরকে আমি গোমরাহ করেছি, পথভ্রষ্ট অর্থাৎ মোহর মেরে দিয়েছি, তারা কখনোই একজন ওলিকে মুর্শিদ রূপে পাবে। তা আমার মায়ের প্রশ্ন হইলে, আমি যদি সেই মোহর মারা হয়ে থাকি তাহলে আমার অবস্থা কি হবে? ঠিকই তো কইছে। এই মোহরটা আল্লাহ আগেই মারে না। এই আয়াতগুলি নাজিল হওয়ার পাশে কতগুলি কারণ আছে, এক একটা আয়াত নাজিল হয়েছে এক একটা কারণের উপরে, কারণ ছাড়া কোনো আয়াত নাজিল হয় নাই। যেমন আবু জেহেলের কথা বলা হইল, উনি বড়ই খাইতেছিলেন, হুজুর পাক জিজ্ঞেস করলো, চাচা আপনি কি খান? বললো যে পাথর খাইয়ে দিই কেমন লাগে। তাই উনি তো যা বলছে তাই তো হবে নাকি? যখন বলছে পাথর চাবাইয়ে খাই, খাইয়ে দেখি কেমন লাগে পাথর, তো বড়ই তো পাথর হইব, কারণ আপনি যেটা চাবেন সেটাই তৈব। এরপরেও সেই বড়র বিচি মাটির মধ্যে দেওয়া হলো, বিসমিল্লাহ বলে রাখা হলো, সঙ্গে সঙ্গে গাছ হলো, 2টা পাতা হলো। এক পাতার মধ্যে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আর এক পাতার মধ্যে ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তুমি মনে মনে পড়ছে কিন্তু প্রকাশ করলো না। পরে জিগাইলো, কি কাকা ব্যাপারটা কি? কইলো, একটার মধ্যে তোর নাম, আটার মধ্যে তার নাম। তাহলে দেখলো শুনলো, জ্ঞান হইল না।
লালন শাহ বলছে না, দেখে শুনেও জ্ঞান হইল না। জ্ঞান হইল না। কি করিতে কি করিলাম, দুগ্ধের মধ্যে মিশাইলাম সুদা। কত আপনারা জানেন, এই চাঁদটা কিন্তু 2 খণ্ড করা হয়েছিল, জানেন না? প্রথম যারা নবচারী ছিলেন, যখন চাঁদ দেখতে গেলেন 3 জন, চাঁদের দেশ থেকে এসে একজন মানুষ ইসলাম গ্রহণ করেছিলেন। তাহলে একটা মানুষের হাতের ইশারায় চাঁদটা 2 খণ্ড হয়, এরপরও আবু জেহেল মানে নাই। বৃক্ষ এসে নবীকে সালাম করলো, এরপরও আবু জেহেল নবীরে মানে নাই। একটা গুইসাপ যাইতেছে, ওটারে ধৈর্য মারছে, মাইরে কাইটে পুরাইছে, পুরাইয়া কতখানি ছাই হয়েছে, ওইটা একটা টোপলার মধ্যে কইরে ওই হাতের মধ্যে ঝুলাইতে ঝুলাইতে নিয়ে আইছে। কইলে বহু জাদুই তো দেখাইলে আমারে, নাউজুবিল্লাহ কোন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তো এই জায়গাটা যদি তুমি একটু আমারে ঠিক করে দাও, তাহলে আমি তোমার ইসলাম গ্রহণ করব। তো নবীজি কয়, কি কাকা? কইলে আমার এই টোপলার মধ্যে কি আছে, ও যদি কথা কয় তোর হাতে, তাইলে বুঝুম হ। তা আমার রসুল পাক বলে, কাকা এটাও তুমি মানবে না, তাও আমি জানি। তো এই কথা বলতে বলতেই টোপলা নইরে উঠছে, থাপা দিয়ে ফেলাই দিছে। ছাই আনছে, এই ছাই এখন নড়ে, তাহলে বয় বয়ার কায়দা না। হ্যাঁ, ফেলে দেওয়ার পরে ওখান থেকে একটা গুইসাপ বের হলো, একটা গুইসাপ বের হলো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তো আবু জেহেল বলছে, যদি তোমার নবী কয় তাহলে বুঝুম তুমি নবী। আল্লাহর রসুল এই আঙুলটা এমনি করে ধরে বলল, মান আরা, বল আমি কে? নবীজি জিজ্ঞেস করছে, মান আরা, আমি কে? গুইসাপটা আল্লাহর কুদরতে জবান খুলে গিয়েছেন। গুইসাপটা উত্তর দিচ্ছে, আনতা রাব্বিলা রাসূল রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আপনি হলেন 18,000 মাখলুকাতের রাহমাতাল লিল আলামিন। যিনি আপনার উপরে ঈমান আনবে, তার ভাগ্যটা আমার মতো খুলে যাবে, আর যিনি ঈমান আনবে না, তার মতো পুরা কপালে পৃথিবীতে আর কেউ নাই। আবু জেহেল আটে আর কয়, বুঝছি এ জায়গাও তোর কাম করা আগে। এই তখন আল্লাহ পাক নাজিল করলো, অমা ইউদুলিল ফালানে তাজিদ আলাহুম ওলিয়াম মুরশিদা। এবার তোরে মোহর মেরে দেওয়া হলো, আর তোর জীবনে তোর নসিবে আর ভালো পথ তোমার হবে না। যারা পীর মুর্শিদ মানে বাবা, এরা তো দলিল খোঁজে, কথা কন না কেন? দলিল খোঁজে না। যারা মানে না, এরা দলিল খোঁজে। এই সমাজে বড় বড় লোক, অনেক শিক্ষিত মানুষ, তারাই কিন্তু অলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে। এই কথা বলো না, ঠিক বলছি কিনা? বড় বড় তাদেরকে আমরা অসম্মান করি না, কারণ সে যেটুকু শিখছে সেটুকুই সে বলবে, তার বেশি সে বলতে পারে না। ওলি আল্লাহের তো কয় বাবা, নবী আমার নবীজিরই ছাড়ে না। কত রকমের ভাষায় কথাবার্তা বলে, আমি সেগুলি বলতে চাই না। আর আপনি সত্য বলবেন, আপনার পিছনে কারবালা শুরু হয়ে যাবে। আপনি লিখে রাখেন, সত্য বললে আপনার পাশে কারবালার প্রস্তুত হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। সত্য বলা বড় কঠিন, মিথ্যা বলতে সাহস লাগে না, সত্য বলতে সাহস লাগে। ঠিক বললাম না ভুল বললাম? তাই জন্য এদেরকে আল্লাহ মোহর মেরে দিয়েছেন। দেখতেছে হাজার হাজার। এখানে আর একটা কথা বলে রাখি, আমি যদি আমাদের এই যে বছরে 2টা ঈদ হয় না, ঈদ হয় না, আমার বাবা মারা গেছে
আমাদের ইমাম সাহেবের ডাক পেরে নিয়ে যায়, হুজুর আমার বাবার কবরটা একটু জিয়ারত করে দেন। আছে নাকি এমন মানুষ? আছে না? ইমাম সাহেব যায় জিয়ারত করে। আপনি আসার সময় সম্মানের সহিত তারে 200 টাকা দেন আর 500 টাকা দেন, একটু সম্মান তারে করা হয়, করা হয় না? আপনার বাবার কবর জিয়ারত করলো একজন আলেম, তারে আপনি সম্মান করলেন। আর এই যে মানুষ গাড়ি বইরে যায়, টাকা পয়সা খরচ করে গরু নিয়ে যায়, মোষ নিয়ে যায়, চাল নিয়ে যায়, ডাল নিয়ে যায়, শাহজালাল বাবার মাজারে যায়, জিয়ারত করে, তাবারক পাকায় মানুষকে খাওয়ায়। শাহজালাল বাবা কোনদিন 10টা টাকা দিছে, ধরো তুমি নিয়ে যাও, আমার জিয়ারত করবে রাইসাও। হ্যাঁ, আমার বুসাই বাবার দরবারে মানুষ আসে না? কোনদিন 500 টাকা দিছে আপনি রে? আপনি নিজে খরচ করে আসেন, এইটা আপনি দেখতেছেন, দেখার পরেও আপনি মানতেছেন না। এটা দেখার পরেও আপনি মানেন না। এগুলি ভণ্ডামি। এটা বাবা ছিল আগে, থাকবে। সিনা লাগে নাকি? চান উঠলি ঘরে বসেই দেখা যায়। চান দেখবার জন্য মক্কা শরীফ যাওয়া লাগে, পাহাড়ে যাওয়া লাগে, ওটা ঘরে বসেই দেখা যায়। আল্লাহর ওলিগেরে মধ্যে এমন পাওয়ার আল্লাহ দিছে, আল্লাহর কাছ থেকে এমন পাওয়ার অর্জন করছে, ওই রংপুর থেকে মানুষ বাঁশবান্ডা শরীফ যায়, যায় না? এমন কোনো প্রান্ত নাই। আবার ফরিদপুর থেকে মানুষ রংপুর যায়, আবার যশোর থেকে দামরাই আসে, দামরাই থেকে বরিশাল যায়। আপনি একবারই পোস্টার দিয়ে গেছিল, মাইকিং করছিল যে আমি পিসাব হয়ে যাই সবার কাছে, কথা কর না কে? মাইকিং করতে চাইছে, পোস্টার দিছে। শোনো, ভ্রমর যে সে খুঁজে বেড়ায় ফুল আছে কোন জায়গায়। এটা চিন্নি লাগে না বাবা, ওটা চিন্নি এমনি বাইজে পড়ে চোখে। অলি আল্লাহরা যারা অলি হয় তারা তো চুপ হয়ে যায়, প্রচার করে কারা? ভক্তরা। নাকি ভুল করলাম আবার? এই যে আষাঢ় শ্রাবণ মাসে অনেক বৃষ্টি হয় না, বৃষ্টি হলে আপনি দেখবেন 2 দিন 3 দিন 4 দিন আমোদ হয়। এলাকায় কি কয়? আমোদ কয় না? হ্যাঁ, এই আমোদ হয়। দেখা যায় সকালবেলা ঘুম থেকে উঠছেন, দুয়ারের ভিতর যে একটা জিনিস হাঁটতেছে জিবলে দিয়ে, কি ওটা দেখেন না? এগুলো বাবা কি নাম? শামুক। ও হাঁটে কি দিয়ে? জিব্বা দিয়ে হাঁটে। একটা আমরা যখন ছোট ছিলাম, ওই এটা পাট খইতে টোকা দিতাম, হ্যাঁ, তাই নাকি ওই ফুলের পারছেন এমন বীর আছে, এমন বীর আছে, ওর পাশেতে বাইরে ভাঙ্গে লাই দিবা, কিন্তু মুখ খুলবো না। খুলবে? আল্লাহর ওলি রইল শামুক। ওটা যারা চেনে তারা যে ধরে, হ্যাঁ, ওরা কোনদিন কথা ওরা ওরা কয় না এই আমি পিসাব হয়েছি। ওটা আপনি বাইরে ভাঙলেও, এই জন্য যারা আল্লাহরে পায় তারা চুপ হয়ে যায়, আর যারা আল্লাহরে পায় না ওরা খুব গল্প করে। 2 লাখ টাকার গাই বিয়েছে রাত্রে, আল্লাহ ঘরের মধ্যে আছে না বর্তমান? একটা গায়ের দুধ হয় 18 কেজি, 20 কেজি, 25 কেজি। অস্ট্রেলিয়ান 2 লাখ টাকা, 2.5 লাখ টাকা দাম। এটা বাচ্চা হইলে ওর দাম 60,000 70,000 টাকা। গৃহস্থ ঘুমায় না, হাই হাই রে গাই দিয়ে আমার কোন সময় বিয়ে, একবার ঘরে যায়, আবার গরু আতালে যায়। পরে কয় আল্লাহ যাওয়াই তাই করো গে তুমি, আমি একটু ঘুমাই। ঘুমাই পড়ছে, সকালবেলা উঠে দেখে যে গাই বিয়ে বাছুরে দুধ খাইতেছে। কেউ ঠিক পাইছে? কেউ ঠিক পাই নাই। আরে 300 টাকার এক মুরগি, হ্যাঁ,
16 টাকার এক ডিম পাইরে গিরাম ডাই গরম করে ফেলাই দেয় খররররস। মানে আমি ডিম পাচ্ছি, তুমি দেখে যাও। দৌড়ে নাক কর করে আমাকে সুস্বাদু নাক তা আমাকে মতো যারা মুরগি এগুলো কটকটায়, আর যারা হাল্লার অলি ওরা চুপ থাকে, ওরা কিছুই বলে না। সুস্বাদু যতই ঘুরে নাকটা হতে না। কি ভুল কইলাম নাকি? হ্যাঁ, তোমার যদি মুক্তি পাওয়ার দরকার হয়, আমাদের ফরিদপুরের একজন সাধক মেসের শাফকির একটা গান লেখছে, আওয়ালেতে আল্লাহ মুর্শিদ দলিল তার প্রমাণ করেছে, মুর্শিদ বিনে জীবের গতি কি আছে। ফিরছে মুর্শিদ ঘরে ঘরে, খুঁজলে কি তার অভাব আছে, যার কথা শুনলে যায় মনের অন্ধকার, তুমি তত্ত্ব জানবা তাহার কাছে। আপনি আল্লাহ মুর্শিদ হইয়া এই জীবকে শিক্ষা দিতে আছে, আপনার ধর্ম করতে বিতারণ কেবল এই জীব তরাইবার ফাঁদ পেতেছে। এই মানুষ গুরু কল্পতরু যার মনে একিন হয়েছে, মেসের সাকয় তার কিসের ভয়, দোজক তার হারাম হয়েছে। মানুষ গুরুর কাছে গেলেই সবকিছু পাওয়া যাবে, এটা দেখে চিনতে হইব না। ওই যে মহাভাবের মানুষ হয় যে জোনা, তার ভাব দেখিলে যাই রেছে না, গেলেই বুঝতে পারবে। এবার আর একটা কথা বলে রাখো, আমি একটু দলিলের কথা বলি। এবার আমরা তো এবার এটা বললাম হইলে আমাদের ভাববাদের কথা, দর্শনের কথা। এই আল্লামা আজিজুল হক সাহেব, আল্লামা আজিজুল হক সাহেব যিনি হাদিস বুখারীর বাংলা করেছেন, এই উনার কি এই হাদিসের মধ্যে এই বুখারীর ব্যাখ্যা করেছেন উনি, তাতে পীরের যে লক্ষণ লিখছে, কয়েকটা লক্ষণ লিখছে। তার প্রথম হইল কৌলিন্য বংশ হতে হবে। কি বংশ? কলিন বংশ, উচ্চ বংশ। 2 নম্বরে সুদর্শন চেহারা হতে হবে। এটা তো বাতিল হয়ে গেলাম, লাইনই হ্যাঁ। এরপরে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, অর্থাৎ শরীয়তের পাইবন্দি হতে হবে। শরীয়ত, তরিকত, হাকিকত, মারফতের বিষয় তার জানতে হবে। বেশি বেশি মসজিদ করে থাকা লাগবে। এই বাগে পড়ি, হাট বাজারে কম যাবে, এই বাগের মধ্যে পড়ছি। আমার বছরে 2-1 হাটে যাওয়া হয় কিনা আল্লাহ জানে। মানে এই জায়গাটার মধ্যে পড়ছি। আর হইলো কম ঘুম পারবা, এটাও মোটামুটি পড়ি। কম কথা বলবো, ওরে বাবা হ্যাঁ। আমি যদি কথা কই, এই দামরার ব্যাগ মানুষের সাথে কথা কই না। কম খাবা, কম ঘুমাবা, এই লক্ষণগুলি যার মধ্যে আছে তিনি একজন কামিল পীর। এরপরে হাদিসের আবার টিকে আছে, টিকে হইলে মূল বিষয়টা। সেখানে লেখছে, কোন পীরের দরবারে যাবার পরে যদি তোমার স্বভাবের পরিবর্তন হয়, ভাবের পরিবর্তন হয়, মনের পরিবর্তন হয়, নিশ্চয়ই এই মানুষটা আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। তাহলে কি লক্ষণ লাগে? লক্ষণ লাগবে। যে দরবারে যাওয়ার পরে তোমার ভাবের পরিবর্তন হয়, স্বভাবের পরিবর্তন হয়, নিশ্চয়ই তিনি আল্লাহর ওলি। এই জন্য আমি রশিদ সরকারের মুখে একটা কথা শুনছিলাম। সে কথাটা হইল, যাইলে যদি কালা হয়। যাইলে চিনেন না? হ্যাঁ, এই যে আমার বাপের মতো কালা। তুমি তো শেষ কালা, এর পাকা রং। তো যাইলে যদি কালা হয়, ডালায় যদি ভালো মাছ থাকে, তাহলে কি হবে? একেবারে কালু বাপে হে আগে যাবো, টেহালা মানুষ। দলা কালা দেহে না, দেহে মা। আর আমরা যারা কিনবার ভাই নিয়ে দেখি মানুষের ভিড়, মাছ তো কিনে পারলাম না, দেখা করে আইলাম। আচ্ছা, মাছ খাবেন না, যাইলে খাবেন? হ্যাঁ, আচ্ছা। আর যাইলে যদি একেবারে সুশান্ত নানার মতো
সুস্বাদু চাইলে এই যে আমার হসুরের মতন চকচকা, একেবারে সেই তো ডালার মধ্যে মাছ নাই, কটা পচা মশা পুটি নিয়ে বসে রয়েছে, মাছ বিন বিন করতেছে। মানুষকে ওই শালার আগে আটের মধ্যে খেদা শালাই এসে ভালো মাছ আসলে করবে কি শালা পচা চাইলে যাইলে সুন্দর হইলে কাম হইব না, দেখা লাগবে ডালার মধ্যে মাছ আছে কিনা। আমার হসুর চুপ কর, এই দিনে তোর উচিত জায়গায় গেছে তাইলে আমি যাইলে খাবো না, আমি খাবো হইলো মাছ। যেই মানুষের চরণের কাছে বসলে আমার দেহটা শীতল হয়, আমার মনটার ভাবের পরিবর্তন হয়, আমার আল্লাহর কথা মনে হয়, আমার রসুলের কথা মনে হয়, আমার আহলে বায়তের কথা মনে হয়, ওই মানুষটাই আল্লাহর ওলি, তার কাছে আত্মসমর্পণ করলে মুক্তি পাওয়া যায়। আমি কথাটা কি বাজানটা বুঝাইতে পারছি আপনি? এটা খেয়াল করতে হবে। আচ্ছা, মানুষ কোনদিন মানুষের সেজদা করে? মানুষ কোনদিন মানুষের সেজদা করে? আদমরে কখন সেজদা করলো ফেরেশতারা? যখন তার মধ্যে নূরে মোহাম্মদী সত্তা রূহ উৎকার করা হলো। রূহ হলো নূরে মোহাম্মদী সত্তা। ওই নূরে মোহাম্মদী সত্তা যখন তার মধ্যে প্রতিষ্ঠিত হলো, তখন ফেরেশতারা সেজদা করেছে। আল্লাহর ওলিরা সেই নূর প্রাপ্ত যখন হয়, ওই নূরকে ভক্তি করবার জন্য, সেজদা করবার জন্য মানুষ বরিশাল থেকে চট্টগ্রাম যায়, চট্টগ্রাম থেকে ঢাকায় আসে। কেন? ওইখানে আল্লাহর নূর ধরা পড়ছে। আমার কথা বাজান বোঝা গেলে কষ্ট হয় নাকি? হ্যাঁ, আসেন আর একটা কথা বলে গান গাবো। আল্লাহ আল্লাহ করে জীবন বয়ে ডাক পারবেন, আল্লাহরে কোনদিন পাবেন না বাবা। একেবারে যদি কিয়ামত পর্যন্ত আল্লাহরে ডাক পারেন, আল্লাহরে ধরতে পারবেন না, দেখতে পারবেন, ধরতে পারবেন না। কেন পারবেন না? আল্লাহ যে শব্দটা আমরা ব্যবহার করি, এই শব্দটা হলো নূর। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এটা কি নূর? আল্লাহ আমাদেরকে পরিচয় দিয়েছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের নূর হলো আমি আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে নূরের বাংলা কি? নূরের বাংলা কি? আলো। আলো কি ধরা যায়? আলো ধরা যায় না, কিন্তু দেখা যায়। এই যে আলো জ্বলতেছে, এটা কিন্তু ধরা, কিন্তু আলো যদি ধরতে হয় তাহলে ওই যেটার মধ্যে আলো জ্বলে ওটা ধরা যাবে না? ধরা যাবে? যেটার মধ্যে আলো জ্বলে ওটা কিন্তু ধরা যাবে। কেন? ও এমন একটা ক্ষমতা ওর মধ্যে আছে, আলোকেও ধরে রাখতে পারে। ওই নূর একটা মানুষ যখন মুরাকাবা করে, মুশাহিদা করে, মুবাশশিরা করে, ফানাফি শায়েখ করে, ফানাফি রসুল হয়, ফানাফিল্লাহ পৌঁছিয়ে যায়, তখনই আল্লাহর নূর তার মধ্যে অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ। তখন নূর আকার হয়। যখন আকার হয়, নাম হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু। ওই নূর যখন আকার হয়, নাম হয় ইয়াদুল্লাহ, হাত। ওই নূর যখন আকার হয়, নাম হয় অজহুল্লাহ, চেহারা। ওই নূর যখন আকার হয়, নাম হয় মুর্শেদ। অমা ইউ দুলেল ফালানে তাজিদ আলাহুম ওলিয়াম মুর্শেদা। ওই নূর যখন আকার হয়, নাম হয় ওলি আল্লাহ। কত কোটি কোটি টাকার মালিক আপনাকে দামরাই আছে না? আছে না? হেরে যায় কোন দিন পার মধ্যে সুমা টুমা কেউ দেয়? হ্যাঁ, কিন্তু বুসাই বাবার মাজারের ধুলে নেওয়ার জন্য লাইন ধরে মানুষ। ওই দরবারের একটু তাবারক খাওয়ার জন্য। এর চেয়ে কত ভালো খিচুড়ি বাড়ির এনে দেখাই। কয় কি? হ্যাঁ, কত কিছু দিয়ে খিচুড়ি এনে খান, ঘি দিয়ে কত কিছু দিয়ে খান। আর আমার বুসাই বাবার দরবার ডাইল আর চাইল, দোয়া নাই বাল্হা নাই, রানতেছে ওইটুক খাওয়ার জন্য মানুষ লাইন ধরে খাড়াই থাকে। বুঝো নাই? এরপরেও যদি কেউ না বোঝো, আমি ফাঁসি নিয়ে মরতে পারবো না। দেখে শুনে যদি কারো জ্ঞান না হয়, হ্যাঁ আল্লাহ কোনদিন জ্ঞান দিব না। তোমার চলা বলা, উঠা বসা, ভালো মন্দ বুঝার সব কিছু
হিতাহিত জ্ঞান তোমার মধ্যে আছে, কোনটা ভালো কোনটা মন্দ এটা তুমি বুঝে শুনেই, এই বুঝে শুনে চলার নাম হইল মানুষ। কি ইনসান যিনি বিচার করে চলে, সেই জায়গায় থাকতে হবে। ওখানে গেলেই আর একটা কথা বলছে যে ওয়াইজ করনি, তো এরা ওয়াইজ করনি বলে পীর দর নাই, এটা কিন্তু মা তোমার একেবারে ভুল ধারণা। ধন্য সম্রাট, ওয়াইজ করনি কিন্তু পীর ধরছে, সম্রাট পীর ধন্য। কারণ আমার মৌলা আলীর খলিফা ছিল 6 জন, একজন ইমাম হাসান, একজন হুসাইন। তারা তো আর আমরা তাকে থাকতে দিলাম না। তো হিন্দুরা মারছে, হিন্দুরা মারছে, বৌদ্ধরা মারছে, আমি সেদিকে যাব না। আর একজন ছিল মিকদাত, একজন কুমাইল বিন জাইদ, তারাও পেশি প্রকাশ লাভ করতে। আর একজন ছিল হাসান বাসরি, আর একজন ছিল ওয়াইস কারানি, আশেক রসুল, মৌলা আলীর খলিফা। মৌলা আলীর কাছে বায়াত হয়েছিলেন। ওয়াইস করনি কার কাছে বায়াত? মৌলা আলীর হাতে বায়াত। এই জন্য ওয়াইসি একটা তরিকা আমাদের দেশে আছে না? আছে। আর হাসান বাসরি, নবী তরু শাখা আলী হাসান বাসরি হলো পহেলা কলি। এই হাসান বাসরির দুজন খলিফা ছিল। একজন ছিল হাবিব আজমি রহমতুল্লাহ আলাই, যার থেকে আসছে কাদরিয়া তরিকার 9 খানদান। আর আব্দুল ওয়াহেদ বিন জায়েদ রহমতুল্লাহ আলাই, যার থেকে আসছে চিশতিয়া তরিকার 5 খানদান। এই 9 আর 5 এই 14 খানদান দিয়ে যতদিন ওলি আইছে, যতদিন কিয়ামত পর্যন্ত আসবে, বেবাকটি আবার নবীর সন্তান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সব আমার রসুলের সন্তান, এরা আমার রসুলের নূরের আওলাদ। ওয়াজ করনি আরে কি কমরে, সিফিনের যখন যুদ্ধ হইল তখন তোনার অনেক বয়স, 96 বছর বয়স। মানুষ যুদ্ধে যায়, ওয়াজ করে জিজ্ঞেস করে তোমরা কই যাও? কইলে সিফিনের যুদ্ধে যাই। মৌলা আলীর সঙ্গে মুয়াবিয়ার যুদ্ধ হয়েছিল। বললাম আমাকে নিয়ে যাও। এই 96 বছরের মানুষ যে বীরত্ব দেখিয়েছিল, ইহুদি কাফেরদের দলের সবার খেয়াল, তাহলে আমরা সব ধ্বংস হয়ে যাব। যখন তারে দূর থেকে তীর মারলেন, উনি যখন ধরাশায়ী হয়ে গেলেন, মৌলা আলী একটা কাফেলার মধ্যে ছিলেন। ওয়াজ উনি বলল যদি একটু কষ্ট করে তোমরা আমার দয়ালের কাছে একটু নিয়ে যাইতে, আমি শেষ দেখাটা আমার বান্ধবরে দেখে যাইতাম। কিছু ভাইরা ধরাধরি করে মৌলা আলী বসে আছেন, কোলের কাছে নামাই দিল। সবাইকে বললো তোমরা চলে যাও, আমি এখন নিরাপদ। কারণ যাকে আমি দেখার জন্য সিফিনের মাঠে আসছি, আমি তারে পেয়ে গেছি। আমি নিরাপদ জায়গায় চলে আসছি, আমি নিরাপদ ভাবে চলে যাব। মৌলা আলীর রূপ দেখতে দেখতে ওয়াইজ করনি চলে গেলে। কিন্তু আশেক ছিল রসুলের, রসুলের আশেক ছিল। এটা তো বাবা রুহানি জগতের খেলাধুলা। যার জন্য, কারণ মৌলা আলীর কাছেই তাকে রাখতে হবে, যার জন্য তাদের দুইজনের সাথে সাক্ষাৎ হলো না। এই বিষয়টা আমাদের জানার দরকার। এই জন্য আমাদের ওয়াইসিয়া একটা খানদান কিন্তু আমাদের দেশে রয়ে গেছে। ওয়াইসিয়া তরিকা অনেক পীর মাশায়েখরা আছে। তো সেই জন্য আল্লাহর ওলিদের কাছে বাবা এটা যার দরকার সে খুঁজে খুঁজে বের করে, যার যেখানে মন মজেছে সেইভাবে সাধন ভজন। থাকতে খোদা প্রেম সোধা পান করে লও পাগল। একটা গান শোনাই, তারপরে আমি আরো 2টা কথা বলার জন্য চেষ্টা করি। দয়া চাই, দোয়া চাই। বেলায়েতের ভাব, কেমন ভাব বেটা? বেলায়েতের ভাবে জানিলে
উঠবে দেহে আল্লাহু এক রব, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উঠবে দেহে আল্লাহু এক রব, জানো বেলায়েতের ভাব, জানো বেলায়েতের ভাব। বেলায়েতের ভাবে জানিলে, বেলায়েতের ভাবে জানিলে উঠবে আল্লাহু একবার, উঠবে আল্লাহু একবার, জানো বেলায়েতের ভাব, জানো বেলায়েতের ভাব। আমি জানিলে উঠবে আল্লাহু একবার, উঠবে আল্লাহু একবার, জানো বেলায়েতের ভাব, জানো বেলায়েতের ভায়া। ছোট আমার মাও একটা কথা বলছে, আমিও বলি, কোরআনটা পড়ার চেষ্টা করেন। বাড়াইটা দিয়ে কাম হয় না বাবা, বাড়াইটা দিয়ে কাম হয়। কারণ কোরআনে কোনো সন্দেহ নাই আছে। প্রথম আয়াতে বলছে কোনো সন্দেহ, আর লাস্টে যে আয়াতটা নাজিল হলো আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ইসলামাদ দীনাত মামিন নিয়ামাতি, এটার মধ্যে কোনো কিছু কম নাই, পরিপূর্ণ করে। আর হাদিস পড়বেন, জাল আছে, জয়ীফ আছে, হাসান আছে, সহি আছে। কোরআনের মধ্যে জালও নাই, জয়ীফও নাই, হাসানও নাই, সব কিছুই সহি। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন পড়েন, কোরআনটা পড়েন, বুঝেন। না বুঝলে কি করবেন? আল্লাহ বলেছেন ফাসআলু আহলুল যিকরিল্লাহ ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যাহা বোঝো না ওটা আমার আহলে জিকিরকে জিজ্ঞেস করবে। তুমি পড়োই না, তার জিজ্ঞেস করবে। কথাটা বোঝেন নাই? বাংলা কোরআন আছে, কোরআন দর্শন আছে, বিভিন্ন তাফসির এখন বাংলায় হয়ে গেছে। এটা পড়েন, না বুঝলে যারা বোঝে তাদের কাছে যাইয়া। বেলায়েতের ভাবে জানিলে উঠবে আল্লাহু একবার, উঠবে আল্লাহু একবার, জানো বেলায়েতের ভাব, জানো বেলায়েতের ভায়া। বেলায়েত হয় স্বয়ং রাজার ঘর, যাবি যদি ওই দেশে, এ দেশ করো পর পাগল। বেলায়েত হয় স্বয়ং রাজার ঘর, জানি যে যাবি যদি ওই দেশে, এ দেশ করো পর, আগে কাটমাই আর ফাঁসি হইয়া যাও মুর্শিদের দাসী। ওরে আগে কাটমায়ার ফাঁসি হইয়া যাও মুর্শিদের দাসী, আগে কাটমাই আর ফাঁসি হইয়া যাবি মুর্শিদের দাসী। একদম খাঁটি কথা বান্ধ বলেছেন। প্রেম রসি হবি নিষ্কামী বৈষ্ণব, জানো বেলায়েতের ভাব, জানো বেলায়েতের ভাব। বেলায়েতের ভাবে জানি, বেলায়েতের ভাবে জানি, উঠবে আল্লাহু একবার, জানো বেলায়েতের ভাব, জানো বেলায়েতের ভাব। বেলায়েতের ভাবে জানিলে উঠবে আল্লাহু একবার, বলবে আল্লাহু একবার, জানো বেলায়েতের ভাব, জানো বেলায়েতের ভায়া। কথাগুলি খেয়াল করেন। বেলায়েত হলো স্বয়ং রাজার ঘর, যাবি যদি ওই দেশে, এই দেশটা করো পর, আগে কাট মায়ার ফাঁসি হয়ে যাও মুর্শিদের দাসী। বান্ধব প্রেম রসি হবি নিষ্কামী বৈষ্ণব, দমসে জিকির হরদমে যে কয়, তার কথা সে বলিলে তোর বা কিসের ভয়। দমসে জিকির হরদমে যে জানি রে, যার কথা সে বলিলে তোর বা কিসের ভয়। বন্ধ
করদমের দ্বার নফি এজবাতের আকার ওরে বন্ধু করদমের দ্বার নফি এজবাতের আকার এই বন্ধ করদমের দ্বার নফি এজবাতের আকার নফি এজবাত করলে হবে বর্জকের স্বভাব জানো বেলায়েতের ভাব জানো বেলায়েতের ভাব বেলায়েতে ভাবে জানি বেলায়েতে ভাবে জানি বুঝবে আল্লাহু এক জানো বেলায়েতে ভাব জানো বেলায়েতে ভাব বেলায়েতের ভাব জানে ভাব জানে উঠবে আল্লাহু এক কলবে আল্লাহু এক জানো বেলায়েতে ভাব জানো বেলায়েতে ভায়া ছোট দমসে জিকির হরদমে যে কয় যার কথা সে বলিলে তোমার কিসের ভয় বন্ধ করো দমের দ্বার নফি এজবাতের আকার নফি এজবাত করলে হবে এটা বর্জকের স্বভাব এটা হবে সেজদার যোগ্য রূপ আদমের চেহারা সেজদার যোগ্য চেহারা তাই ফেরেশতারা সেজদা করেছে ইউসুফ নবীর চেহারা সেজদার যোগ্য চেহারা তাই বাবা মায়েরা ভাইরা সেজদা করছে আমার হুজুর পাক সেজদার চেহারা ছিল সেজদার যোগ্য চেহারা তারে মানুষ তো সেজদা করছে গাছেও সেজদা করছে পশু ওলি আল্লাহরা হইল সেজদার যোগ্য চেহারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা বর্জকের স্বভাব হয় জয় গুরু শ্রীরাম সেই বর্জক ছাড়া কোনো সাধনায় আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না সহজ মানুষ ফিরতে সহজে এই সহজের খবর নিয়া মিলবি সহজে সহজ মানুষ সহজে এই সহজের খবর নিয়া মিলবি সহজে সে তো কোনোখানে নাই আর ঘরে বসে সাই ও বাজান করে করে নাই যে ভান্ডে বসে কোনোখানে নাই ভান্ডে বসা সাই নিজকে নিজে ভুলে হয় সে ইসমে জাতের জাত জানো বেলায়েতের ভাব জানো বেলায়েতের ভাব বেলায়েতে ভাবে জানি বেলায়েতে ভাবে জানিলে উঠবে আল্লাহু এক উঠবে আল্লাহু এক জানো বেলায়েতের ভাব জানো বেলায়েতের ভাব বেলায়েতের ভাবে জানিলে উঠবে আল্লাহু এক উঠবে আল্লাহু এক জানো বেলায়েতের ভাব জানো বেলায়েতের ভাব দলিল উদ্দিন এই মায়ার বসে মায়াতে বন্দী হইয়া হারাইল দিশে দলিল উদ্দিন এই মায়া বসে জানি রে মায়াতে বন্দী হইয়া হারাইল দিশে আমার ভক্তি শক্তি নাই তারে কেমন করে পাই ভক্তি শক্তি নাই নেওয়ার সাল কেমন কইরা পাই ওসমান সামর প্রাণের প্রতি আমায় করবে ভাব জানো বেলায়েতের ভাব জানো বেলায়েতের ভাব বেলায়েতের ভাব জানে আল্লাহু এক জানো বেলায়েতের ভাব জানো বেলায়েতের ভাব বাজার বেলায়েতের ভাব জানো ভাবে জানিলে দেহে উঠবে আল্লাহ উঠবে আল্লাহু এক জানো বেলায়েতের ভাব জানো বেলায়েতের ভায়া মৌলা ইমাম হাসান মৌলা আলী শহীদ হওয়ার পরে কিছু লোক মৌলা ইমাম হাসানের কাছে আসলেন আপনি তো বেলায়েতের সিঁড়ি
আমরা একটু বেলায়েত দেখতে চাই। তখন উনি বলছিল তোমরা বেলায়েত দেখতে চাও? হ্যাঁ, ঠিক আছে, তোমরা হুজরাখানায় বসো। উনি একটু ঘুরলেন, ঘুরে যখন ওনাদের ঘুরছে দেখে মাওলা আলী দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। তারা বলছিল এটা আমরা আপনার বাবার কাছ থেকেও দেখেছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কারণ মাওলা আলীও একদিন বিলায়েত দেখাইছিল, সেখানে আলী ছিল না, রসুল ছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলি যারা হয় তারা রসুলকে দেখাই দিতে পারে। এই কথা বলে কিনা ওখানে? ঠিক আছে, ওনার অনুষ্ঠান। না তোমার অনুষ্ঠান না, অনুষ্ঠান তো তোর। হ্যাঁ ঠিকই আছে। থাক থাক থাক, ওরে কিছু কখন যাইব না। এলাকার কিং এই আল্লাহ, এটা দিয়ে আমি খুব ভয় পাই। দুটো ছবি নাও, দুটো ছবি নাও। ওকে দিয়ে খুব ভয় পাই বাবা। হ্যাঁ থাকো থাকো, ওটা ডাইকে রাখো, ডাইকে রাখো, ডাইকে রাখো। ওটা হলো গোলক আর একটা গোল ফাইন। আহা, এত কথা কষ্ট তোরা। ওরে ও তো এই দেশের রাজা। আরে পাগল, যাক যাক, আস্তে। দয়ার নবী, মায়ার নবী কোথায় রইলেন? লুকাইয়া। দেখা দেন গো দয়ার নবী স্বপ্নে আসিয়া। এটা আমাদের আবেগ, এটা হলো আমাদের আবেগ। কিন্তু কিতাবের মধ্যে তো বলছে হুয়াল আওয়ালু হুয়াল আখিরু হুয়াল জাহিরু হুয়াল বাতিনু। আল্লাহ আওয়ালে, আখিরে, জাহিরে, বাতিন। আল্লাহ আওয়ালে, আখিরে, জাহিরে, বাতিন। তাহলে প্রকাশ্যে আল্লাহ আছে। আবার আওয়ালু না মুহাম্মদ, আখিরু না মুহাম্মদ, আওসাতু না মুহাম্মদ, কুল্লু না মুহাম্মদ। ছিল উনি, আছে উনি, থাকবে উনি। মামুনি যিনি ছিল, আছে, থাকবে, তারে স্বপ্নে দেহকে, তারে সরাসরি পাওয়া যাবে না। নাকি আমি ভুল টুল কইলাম? বাজার যিনি ছিল, যিনি আছে, যিনি ছিল, আছে, থাকবে, তার একটু সরাসরি দেখার কোনো ব্যবস্থা আপনার কাছে আছে কিনা? আমি কি প্রশ্নটা ভুল করলাম নাকি? এটা আমাদের একটু জানার দরকার। আর একটা বিষয় আমরা জানবো, দেখেন কোরআনটা আমাদেরকে বোঝানো হয় না। আজকে এখানে মিলাদ মাহফিল হয়েছে না বাজান? হয়েছে না? আমাদের তরিকতের দরবারে মিলাদ মাহফিল হয়। আচ্ছা, যখন মিলাদ মাহফিল করেন তখন নবী আমার কাছে না দূরে, এর কোনো শর্ত আছে? আছে? কোনো শর্ত নাই। কেন নাই? আপনি যেখান থেকে নবীরে সালাম দিবেন, নবী সেটা শোনে এবং তার উত্তর দিয়ে থাকে। এটা কিতাবের মধ্যে আসছে। রসুল বলছে, যিনি আমারে সালাম দেয় আমি তার সালাম শুনিয়ে উত্তর দেই, সুবহানাল্লাহ। এবং যিনি আমারে সালাম দেয় আমি তারে চিনি, তারে না তার বাবারেও চিনি। কিন্তু নামাজের মধ্যে নবীরে সালাম দেওয়া হয় না। কথা কন না কেন? দেওয়া হয় না। ওই যে না দিলে নামাজ হবে? ওযু করলাম, নিয়ত করলাম, সানা পড়লাম, আকামত দিলাম, সূরা পড়লাম, রুকু করলাম, সেজদা করলাম, তাতে কি নামাজ হয়ে যাবে? তখন নামাজ হয় না। নামাজ হয় কখন? যখন আত্তাহিয়াতুর মধ্যে বলা হয় আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাতু ওয়াত তাইয়্যিবা।
আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিলাদের সময় নবী কাছে দূরে কোনো শর্ত নাই, কিন্তু নামাজের সময় যখন নবীরে সালাম দেওয়া হবে তখন যদি নবী আপনার থেকে 1 ইঞ্চি দূরে সরে যায় আপনার নামাজ বাতিল হয়ে যাবে। এটা আমি কইনি, আমার বাপেও কয় না। ছোট, এটা কোরআন শরীফের সূরা আহজাবের মধ্যে বলছেন, আন-নবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, অর্থাৎ যারা মুমিন তাগো জানের চাইতে নিকটে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার কাছে আর একটু জানতে চাই, নবী যখন আমরা নবীরে সালাম দিব, নবী যে আমার কাছে আসে আমি দেখব কিভাবে? না দেখে তো সালাম। এই জন্য আমার বিরুদ্ধে মেলা কথা কয় মাইসি, এগুলো কই তাতে মেলা মাইসির অসুবিধা হয়। ধর্ম ব্যবসায়ীরা আছে না, তাদের সমস্যা করুক, ওটা নিয়ে আমি, তুমি এগুলো বইল না মা, দরকার নাই। কি দরকার? আমি এত কষ্ট করে গান শিখছি, গান গাই, এত কষ্ট করে ওরস করতেছেন, তাদের কথা না বইলে ওদের কথা বইলে আমাকে লাভটা কি? পরিশেষে একটা কথা বলি বাবা, আমার মায়েরে বলি, কথাটা আমি মাঝে মাঝে বলি, এক প্রকারের মানুষ বেহেশতের আশায় ইবাদত করে, করুক, সমস্যা নাই। আপনারা আল্লাহরে ভয় পান, আমরা আল্লাহরে ভয় পাই না? আমরা আল্লাহরে ভয় পাই, আর যারা আল্লাহর প্রেমিক হয় তারা আল্লাহরে ভালোবাসে, ভয় পায় না। কথা কর না কেন? আমি আল্লাহরে ভালোবাসি, যারে ভালোবাসা যায় তার দিকে ভয় করে না। এই পথটা হইল আশেক মাশেকের খেলা বাবা, নাকি ভুল কইলাম? আশেক মাশেকের খেলা, আশেকদের পাগলামি অনেক সময় আমরা বুঝতে পারি না। আশিকদের পাগলামি অনেক সময় আমরা বুঝতে পারি না। আশিকরা যে কি পাগলামি করে রে বাবা। ভারতে একটা জায়গার নাম আছে কাসোয়াসা, এটা আসামের প্রদেশে পড়ছে। এই জায়গা একজন আল্লাহর ওলি ছিল, ওনার নাম ছিল সৈয়দ, ওনাকে জিন্দা পীর বলা হতো। সৈয়দ আবুল ফাত্তাহ রহমাতুল্লাহি আলাইহি, উনি একজন আশিক ছিল। এমন পাগলামি করছে বাবা তারা। পাগলামি কারে কয়? উনি মারা গেছেন, হাজার হাজার ভক্ত, হাজার ভক্তরা, পীর যদি বাবা পর্দা নেয়, ভক্তরা বাড়ি থাকে? ভক্তরা তো আসছেই। আরো হাজারো মানুষ খাটিয়ার মধ্যে শুয়াই রাখছে। তো দরবারে একজন হিন্দু মহিলা কাজ করত। তো হিন্দু মহিলা ওনার কাপড় চোপড় ধুয়ে দিত, গোসলের পানি উঠিয়ে দিত, খুব ভালোবাসত। ওই মহিলাটা মনে মনে কয় উনি হইলে আল্লাহর ওলি, উনি মঙ্গলবারে মরবো কে? ওনার ধারণা মুসলমানদের সবচাইতে ভালো দিন হলো শুক্রবার, জুম্মার দিন, তাই না? কিছু কিছু মানুষ মারা গেলে কয় না, দেখছিস লোকটা খুব ভাগ্যবান,
একেবারে শুক্রবারে জুম্মার দিন মরছে। তো ঘর থেকে বের হয়ে লাশের কাছে গেছে, যায়া জিজ্ঞেস করতেছে ওই মহিলা ওই লাশের কাছে, আমিয়া मंगलवार ने क्या मरा है? किसने मरा? जिज्ञेस करते कारे मरार काছে। আল্লাহর ওলি খাটিয়ার পর উঠে বসছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উনি জিজ্ঞেস করছে তাহলে কোন দিন মারনা है? তাহলে কোন দিন মরব? মঙ্গলবারে মরলাম, সমস্যা কি? তাহলে কোন দিন মরব? ওই মহিলা বলছে জুম্মে কা দিন, মানে জুমার দিন গেলি ভালোই। সবাই রে বললো তোমরা চলে যাও, শুক্রবার দিন আমার জানাজা এসো। এই জন্য আল্লাহ বলছে আমার ওলি গো তোমরা মৃত ভাবিও না। মানুষ চলে গেছে, যাওয়ার সময় সবাইকে বলল শোনো একটা ওসিয়ত করে যায়। সেই ওসিয়তটা কি? তোমরা যারা আমার ভক্ত আছো তারা তো একটা ঘরের মধ্যে রাইখে আমার মাজার বানাবা। তাই করি না আমরা? পীরের লাশ দেহ মুবারকটা কি করি? এই ঘরের মধ্যে রাখছি। আমার লাশটা তোমরা কি ওই ঘরের মধ্যে রাখো না, গোরস্থানেও তোমরা আমার লাশটা মাটি দিও না। সবাই বলল তাহলে কি করব? কইল যে আমার দরবার থেকে আমার মুর্শিদের দরবারে যাওয়ার একটা রাস্তা আছে না, ওই রাস্তার মাঝখানে একটা কবর কেটে আমারে ওই কবরের মধ্যে ছুঁয়ে দেবা। মানুষ কইল কেন? বললে এই জন্যই ছুঁয়ে দেবা, আমার তরিকার ভাইরা যখন আমার গুরুর দরবারে যাবে ওদের ভিতরে তো গুরু নাম থাকবে, ওদের মধ্যে গুরু ভাব থাকবে, গুরু নামের জিকির থাকবে। ওরা যখন এই রাস্তা দিয়ে যাবে ওদের পায়ের ধুলাটা আমার বুকের উপরে পড়বে। আমি আমার মুর্শিদের চরণের ধুলা আমি বুকে রাখবো, এটা মনে করে আমি ওইখানে শুয়ে থাকবো। তোমরা আমার রাস্তার মধ্যে রাখে দিও। ওরে তুমি দেখা আরে